তো বন্ধুরা, তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এটা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী পুজোর ভিডিও। তো দেখতেই পাচ্ছ, এই যে মানে সকাল থেকে তো আমাদের অর্ধিকা ঘুমোয়নি, সেই জন্য ঠাম্মি ওকে নিয়েছিল আর সব ভোগ টোগ বানিয়ে রেডি হয়ে তোমাদের সাথে আগে থাকতে কিচ্ছু শেয়ার করতে পারিনি। এই দেখো, মানে ভোগ বানানো কমপ্লিট করে নিজে কোনো রকমে রেডি হয়ে অর্ধিকাকে একটু রেডি করিয়েছি, অমনি ঠাকুরমশাই চলে এসছে। তবে পুজোর টাইমটা খুব ভালো টাইমে ছিল, এই 6:30 মতন। ওই যে অর্ধিকা আবার আওয়াজ দিচ্ছে, শুনতেই পাচ্ছ। তো এই যে ঠাকুরমশাই পুজো করছে আর এই যে তোমাদের গুড়গুড়ি গুড়গুড় 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 করে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা মানে স্ট্যান্ডে রেখে করেছি, ওই জন্য একইভাবে দেখতে পাচ্ছ। আর আমি কেটে কেটেই ভিডিওটা দিলাম, একটু স্পিডও বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তার কারণ টানা তো দেখা যায় না। তো এই যে ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে, আমি সব কিছু ধরিয়ে দিচ্ছি। দেখো, তো আমি সব কিছু ওনাকে রেডি করে দিচ্ছি। মোটামুটি আমি অল টোটাল সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম, শুধুমাত্র উনি এসে ঘরটা বসিয়ে পুজোটা করে দিল। তো এই যে আমি আবার অদ্রিকাকে ওর ঠাম্মিকে তাপ দিয়ে দিলাম, তো সবাইকেই তাপ দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো কেমন লাগছে আমাকে বা অদ্রিকাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো এই যে আমাদের অঞ্জলি হয়ে গিয়েছে, এই দেখো অদ্রিকাকে নন করতে বললাম। তো দেখো মা লক্ষ্মীর মুখটা কি মিষ্টি হয়েছে না আমাদের। আর দেখো আমি কিভাবে সাজিয়েছি, একটু লুচি আর একটু হচ্ছে পরমান্ন আর হচ্ছে খিচুড়ি আর 5 রকম ভাজা করে দিয়েছি। তো এরপর আমি ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমরা ঘরটা লাগিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমাদের নিচের ঘরে চলে গিয়েছিলাম। তারপরে 10-15 মিনিট পরে এসে দেখো আমি এখন আবার পাঁচালি পরে নিলাম। লক্ষ্মী পুজোর দিন তো পাঁচালি পড়তেই হয়, বুঝতেই পারছো। আর এই দেখো আমাদের পাশে বসে বসে অদ্রিকা বুড়ি টুকুস টুকুস করে বেড়াচ্ছে। এই যে আমাদের পাঁচালিটাও পড়া হয়ে গিয়েছে আমার, আমি এবার একটুখানি শঙ্খ বাজিয়ে নিলাম। এবার দেখো তোমাদের অদ্রিকা কি সুন্দর সবার সাথে সুন্দর করে নন করছে। দেখো আমি নন করলাম, ওর ঠাম্মি নন করলো, ও নন করছে। দেখো এগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। ছোট মানুষ কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে, তাই তো? ভালো করেছে। আসো আমার কাছে, আসো আমার কোলে আসো, তুমি আমার লক্ষ্মী। ও তাই তো, আর ওটাও আমার লক্ষ্মী। হ্যাঁ আচ্ছা, তুমিও আমার ঘরের লক্ষ্মী, ওটাও আমার ঘরের লক্ষ্মী। ওটা হচ্ছে বড় লক্ষ্মী, তুমি হচ্ছে ছোট লক্ষ্মী, ঠিক আছে? আচ্ছা বলে দাও, বলে তুমি বড় লক্ষ্মী আর আমি ছোট লক্ষ্মী। চাইনিজ ভাষায় বললো, একটু ঠিকঠাক বুঝে নিও। হ্যাঁ আমি নিজে বুঝতে পারলাম না। কোথায় কোথায় ওদিকে যেতে হয় না। এবার তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কি কি করেছি না করেছি, গুছিয়ে দিয়েছি। আর এই দেখো, এবার হচ্ছে আমার ইচ্ছে ছিল যে জোড়া লক্ষ্মীকে একসাথে পুজো করার। তো যেহেতু ওর এখনও 2 বছরও বয়স হয়নি, তো ও তো আর শান্ত হয়ে বসে থাকবে না। তো দেখো লক্ষ্মীর ঘট আর পদ্ম ফুল দিয়ে ওকে বসিয়েছিলাম। ওই যে ঘট ফেলে দিয়ে পদ্ম ফুল ফেলে দিয়ে আমার ছোট লক্ষ্মী দুষ্টুমি করতে ব্যস্ত হয়ে গেছে। তোমরা সবাই কমেন্ট করে বলো, তাই তো? আজকে কি আমাদের বাড়িতে, আজকে কি গো, আজকে আমাদের বাড়িতে কি বলো? বলো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তাই তো? তুমি কি আমার একটা লক্ষ্মী? তুমি ছোট লক্ষ্মী? বলি বাবালি দাম পদ আমাকে দেবা না। আজকে লক্ষ্মী পুজো, সেই জন্য আমি সারাদিন ঘুমাইনি, তোমরা জানো। সারাদিন দুষ্টু করেছি শুধু। বাবালি আচ্ছা ঠিক আছে। আর আগের দিন তো ব্যস্ততার জন্য আলপনাটা তোমাদেরকে ঠিক করে দেখাতেই পারিনি। এই দেখো আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে বলো।